কোথায় তো নাকি? জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 14। সবক নাম্বার 14তে আমরা কি পড়বো? তানবিন ও নুন সাকিন। দুটো বিষয় নিয়ে আমরা এখানে পড়বো। তানবিন ও নুন সাকিন, দুইটি বিষয়। প্রথম নাম্বার জি। হলো তানবিন। তানবিন কাকে বলে? তানবিন, তানবিন যে এটা নতুন একটা শব্দ আমরা পড়লাম। তানবিন কাকে বলে? এখানে দেখেন, দু জাবার রয়েছে, দু জের রয়েছে এবং দু পেশ রয়েছে। দুটো। দু জাবার, দু জের এবং দু পেশ দুধে রয়েছে। হ্যাঁ, দুধের। দেখেছেন? দু জি। জাবার, দু জের দুধে এবং দু পেশ দুধের। রয়েছে। এই দু জাবার, দু জের এবং দু পেশ তিনটেকেই কি বলে? তানবিন বলে। এই তিন, তানবিন। হ্যাঁ এই তিনটাকেই তানবিন বলে। দু জাবার কেও তানবিন বলে, দু জের কেও তানবিন বলে, আর দু পেশ কেও তানবিন দু বলে। পেশ को তানবিন। হ্যাঁ, দেখেন, দু জাবার এটাকেও তানবিন বলে, দু জের এটাকেও তানবিন বলে, আর দু পেশ এটাকেও তানবিন বলে। তাহলে প্রথম নাম্বার বিষয়টা আমরা বুঝে গেলাম। দু জাবার, জি। দু জের, দু পেশকেই তানবিন দুজে বলে। দু। হ্যাঁ, তানবিনটা কি আমরা বুঝতে পারলাম। দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। এবারে আমাদের আর একটা বাকি রয়েছে, সেটা বুঝতে। নুন সাকিন কাকে নুন বলে? সাই। এটা একদম সহজ। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। যেই নুনের উপরে সাকিন থাকে তাকে কি বলে? নুন নুন সাকিন সাকিন, বলে। নুন সাকিন বল। হুম, তাহলে দুটো বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। তানবিন কাকে জি বলে? জি। দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। বুঝতে পেরেছেন? জি। হুম, আচ্ছা। তাহলে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেওয়া রয়েছে, আর দু জাবার লাগানো রয়েছে। দু জাবারের পড়াটাও পড়তে হবে এবং দু জেরের পড়াটাও পড়তে হবে এবং দু পেশের পড়াটাও পড়তে হবে। একজন ভাই এসেছিলেন, উনি বের হয়ে চলে গেলেন। শামসুল ভাই মনে হচ্ছে এসেছিলেন, এসে বের হয়ে চলে গেলেন। যাই হোক, আমি সবকটা দিয়ে দিই, সবক ভিডিও দেখে হলেও ওনারা পড়া তৈরি করে নেবেন। দেখেন, প্রথমে আমরা দু জাবার লাগিয়ে পড়বো, তারপরে দু জের লাগিয়ে পড়বো, তারপর দু পেশ লাগিয়ে পড়বো। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, দাল দু জাবার দান, জাল দু জাবার জান, র দু জাবার রন, জা দু জাবার জান, সিন দু জাবার সান। চলেন হাসাম আলী ভাই এখান থেকে পড়েন। তিন দু জবর সান। হ্যাঁ, স এটা দু এটা জবর এটার উচ্চারণটা হচ্ছে না, এটা শিন, শিন। সিন। হ্যাঁ, শিন। সিন দু জাবার শান। সান। হ্যাঁ, স দু জবর সান। সন। দোদ সন। হ্যাঁ, দো দু জবর দন। উম, দান হবে, দন হবে। দন। দন। তো দু জবর তন। তান নয়, তন, এগুলো তো পুরো অক্ষর। জি জি, তন হবে। হ্যাঁ। জো দু জবর জন। হুম। আইন দু জবর আন। হ্যাঁ, গোইন দু জবর গন। গন, গন পুরো অক্ষর। গন। হ্যাঁ। জি। ফা দু জবর ফন। কফ দু জবর কন। হ্যাঁ। কাফ দু জবর কন। হ্যাঁ। লাম দু জবর लन। হুম। मीम दू जबर मन। नून दू जबर नन। হ্যাঁ। वाव दू जबर अन। ওয়ান, ওয়ান। on। হ্যাঁ। हा दू जबर हन। हमजा दू जबर हन। হামজা টান হবে না আর হান হবে না। হামজা দু জাবার আন। हमजा दू जबर अन, या दू जबर अन। আন নয়, ইয়া জাবার ইয়া হয় তাহলে ইয়ান। इन। यन। ইয়ান, ইয়ান। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা জাবার লাগিয়ে পড়লাম। এবারে জের লাগিয়ে পড়বো, যেহেতু এখানে। जी। আচ্ছা, জাকির হোসেন ভাই এসছেন। जी। জাকির হোসেন ভাই ভালো করে দেখে নেন। আজকের আমরা পড়ছিলাম সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার शामिल 14। शेख भाई वैसे कैसे? হ্যাঁ, শামসুল শেখ ভাই, আপনার কি সমস্যা হচ্ছে? আপনি আসছেন, বের হয়ে যাচ্ছেন, এটা কি মানে বের হয়ে যাচ্ছেন নাকি কোনো কাজের জন্য বের হচ্ছেন?
সরি হুজুর, অ্যাকচুয়ালি আমি প্রস্তুত ছিলাম না আজ ক্লাসের জন্য, আর আমি ডিউটি থেকে আসি এই টাইমে। ও আচ্ছা, যাই হোক ঠিক আছে। তো আপনি মোবাইলটা চালু রেখে আর দেখেন আর এ করেন। আমি বসে পড়েছি আবার। হ্যাঁ হ্যাঁ, আজকের তানবিন আর নুন সাকিনের পড়া হচ্ছে। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তো এখানে দুজাবার লাগিয়ে পড়া হয়ে গিয়েছে। দুজাবার লাগিয়ে হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, দুজাবার লাগিয়ে পড়া হয়ে গিয়েছে। এবারে আমরা দু জের লাগিয়ে পড়বো। দেখেন এখানে দু জাবার রয়েছে, তো দু জাবারটা পড়বো না, দু জাবারটা পড়া হয়ে গিয়েছে। এই দু জাবারটা এখন বাদ যাবে, গিয়ে এখানে দু জের লাগিয়ে আমরা পড়বো। দু জের, হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন। পড়েন তো জাকির হোসেন ভাই, আমি যেমনটা পড়লাম। হামজা মুজার ইন, দুজের বা দুজের। দুইজার, বা দুইজার বিন, হ্যাঁ তা দুইজার, তা দুইজার তিন, হ্যাঁ সা দুইজার সিন, হ্যাঁ। জিম দুইজার জিন, জিম হা কোয়ালিটি টান হবে, দুইজার জিম কোয়ালিটি টান হবে। তিন আলিফ। জিম, জিম তিন আলিফ। দুইজার জি, জিম দুইজার, জিম দুইজের জিন। জিম দুইজার জিন, হ্যাঁ হা, হা দুইজার হিন, হ্যাঁ খ দুইজার খিন, হ্যাঁ। দাল দুইজার দিন, দাল তিন আলিফ টান, দাল দাল দুজের দিন। দাল দুইজার দিন, দা, জাল দুইজার জিন, হ্যাঁ। র দুইজার রিন, দা দুইজার দিন, শিন দুইজার শিন, তিন। শিন, শিন, হ্যাঁ শিন দুইজার শিন, হ্যাঁ। সোয়াদ, সোয়াদ দুইজার শিন, দোয়াদ দুইজার দিন, মাশাআল্লাহ, ঠিক দ আছে জাকির হোসেন ভাই। দুইজার, ঠিক আছে ঠিক আছে, শামসুল হুম, ভাই পড়েন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনকে নুন সাকিনের আওয়াজে পড়তে হয়। তানভীর হুসাইনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা এটা পড়েন, এই ত, আহ, ত এটা পড়েন, ত তো দুজের। তো দুই জের তিন, হ্যাঁ। র দুই জের জিন, ওয়াইন আইন দুই জের ওয়াইন, আইন আইন আইন, দুজের ইন। আইন দুই জের ইন, ওয়াইন দুই জের ওয়াইন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের ওয়ান, ওয়াও দুইজের বিন, বিন। উইন, হ্যাঁ, উইন, ওয়াও জের বি পড়েছিলাম, তাহলে বিন হবে। উইন, হুম। হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। মাশাআল্লাহ। তাহলে দু জাবার লাগিয়ে পড়লাম, দু জের লাগিয়ে পড়লাম, দু জাবার দুজের হয়ে গেল। এবারে দু পেশ লাগিয়ে পড়বো, দু পেশ লাগিয়ে পড়বো। এখানে দু জাবারের উচ্চারণ হবে না, দু পেশের উচ্চারণ করে পড়তে হবে। দু পেশের উচ্চারণ করে আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন। হামজা দু পেশ উন, উন। উন, বা জি। দু পেশ বুন, বুন। তা দু পেশ দু তুন। পেশ তুন, হুম, দু পেশ সুন। জিম, তিন আলিফ টান, তিন আলিফ টান দিয়ে বলতে হবে। জুন। জিম দু পেশ জুন। ঠিক আছে, হাসেম আলী ভাই পড়েন। না ভাই, জিম দু পেশ জুন। হ্যাঁ হামজা হা, থেকে পড়েন, হামজা হামজা, হামজা দু পেশ হামজা উন। দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, সিন দু পেশ সুন, দু পেশ সুন, দ দু পেশ দুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, গইন দু পেশ গুন, ফা দু পেশ ফুন,
কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ ইন, ইউন। ইউন। হ্যাঁ, তাহলে দুজাবার দুজের দুপেশ লাগিয়ে পড়লাম। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। আর যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আজকের পড়া এটাই ছিল। এবারে আপনারা নিচে দেখেন, নিচেই তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় এই বিষয়টা নিয়ে পড়া রয়েছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। কেমন ভাবে একই রকম হয় আপনারা দেখেন। জাকির হোসেন ভাই এখানে পড়েন এটা। তা তা এই যে তা আলিফ লেখা রয়েছে প্রত্যেকটার পরে, এই আলিফগুলো কিন্তু তা পড়া হয়নি। আলিফ। আলিফ পড়া হবে না। হুম, আলিফগুলো পড়া আলিফ হবে না। পড়া হবে না। না, আলিফ লেখা রয়েছে কিন্তু আলিফ পড়া হবে না। ফালা চলো পড়ি। যাবার, ডাবল যাবার আছে। হ্যাঁ, তা দু তা জাবার তান। তা 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 জবর, তা দুই জবর তান। হ্যাঁ, তারপরে আহ, তা আহ, নুন জাবার তান। তান, তাহলে তা তা দু জাবার নুন তান জবর, আর তা তা নুন জাবার নুন তান। জবর, নুন জবর তান। হুম, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কি হলো? একই রকম হলো। একই হলো। হ্যাঁ, হুম, তারপরেটা পড়েন। তা 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 দুই জবর, তা দুই জের। জের। তা দুই জের তিন। হ্যাঁ। হুম, তা নুন জের তিন। হ্যাঁ। তিন। হুম, তা দুই পেশ তুন। হুম। হুম, তা নুন নুন পেশ তুন। মাশাআল্লাহ, তারপরে একই পড়েন। হইলো। হুম, হ্যাঁ, পড়েন জাকির ভাই। হ্যাঁ, তা দুই জবর তান। তা নয়, এটা অক্ষরটা দেখেন সা রয়েছে, সা দুই সা জাবার সা সা সান। সা সা দুই জবর সান। হ্যাঁ। সা নুন জবর সান, তাই না? হ্যাঁ। সা আহ, দুই জের সিন। সা নুন জবর সিন। সানুন জাবার নয়, সানুন জের সা নুন সিন। জের। নুন জের সিন। সিন। হুম। সা দুই পেশ সুন। সা নুন পেশ সুন। হ্যাঁ, ঠিক আছে। না, শামসুল ভাই পড়েন, শামসুল ভাই। শামসুল ভাই এখান থেকে পড়েন। জিম দুই জবর জান, জিম নুন জবর জান, জিম দুই জের জিন, জিম নুন জের জিন, জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন, দাল দাল দুই জবর দান, দাল দাল। দাল নু দাল নুন জবর দান, হুম। দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে অনুশীলনে দেখেন। অনুশীলন এখানে আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মারতে হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে দু জাবার তানবিন, সবাই মুখস্থ করেন। দালের উপরে দু জাবার তানবিন। দু যাবার তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এটা হলো এর ইজরা। দালের উপরে দু জাবার তানবিন। এর কোনো টান নেই না হুজুর? না না, তানবিনের। তানবিন তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দু জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, মুখস্থ করেন। দালের দালের উপরে উপরে দু দু জাবার যাবার তানবিন। দালের উপর তানবিন। দুই জবর তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হুম। দালের উপরে দু জাবার তানবিন, তানবিন দালের নুন উপর দুই সাকিনের জবর আওয়াজ একই তানবিন, রকম হয়। তানবিন নুন সাকিন, কিরকম? দালের উপর দুই জবর তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ তানবিন একই রকম হয়। একই রকম। দালের তানবিন নুন উপরে দুই সাকিনের জবর আওয়াজ একই তানবিন, রকম হয়। তানবিনের আওয়াজ একই রকমের হয়। দালের উপরে দালের তানবিন, উপরে দুই যাবার নুন তানবিন, সাকিনের তানবিন আওয়াজ নুন একই সাকিনের রকম আওয়াজ হয়। একই রকম। দালের উপরে দালের দুই উপরে দুই যাবার জাবার তানবিন, তানবিন, তানবিন নুন তানবিন, সাকিনের। তানবিন নুন সাকিনের দালের আওয়াজ উপরে একই দুই রকম। জবর, হ্যাঁ,
চলেন এই পড়াটা জাকির হোসেন ভাই পড়েন, যেটা আমি পড়লাম এটা পড়েন। জাকির ভাই পড়েন। আ আইন আলিফ জবর আ। আইনটাকে তিন আলিফ টান দিয়ে বলতে আ, হবে, আ, তারপরে শেষে আ, উচ্চারণ গিয়ে এক আলিফ টান দিতে হবে। আলিফ মাদ্দা রয়েছে। আ, আইন আ, আলিফ জাবার আ। জবর আ। দা দুই জবর দা। আপনার আওয়াজটা ক্লিয়ার আসছে না, একটু কাছে এসে মাইক্রোফোনের কাছে এসে জোরে জোরে একটু বলেন, আমরা শুনছি তো। চলেন। আইন আলিফ জবর আ। আ, এক আলিফ টান দিতে হবে, এটা তো আলিফ মাদ্দা। হ্যাঁ, আইন আলিফ জবর আ। আ, আইন আলিফ জবর আ। আ বলে টান দেন, আ। আ আইন আলিফ জবর আ। আ বলে ছেড়ে দিচ্ছেন কেন? আইন আলিফ জাবার আ বলে টান দিতে হবে। আইন আলিফ জবর আ। হ্যাঁ। দাল দুই জবর দা। ডান। আ, দান। হুম। দেন। আ আ দান। আ দান। ইজরা করেন। আলিফ আলিফ মাদ্দা। আলিফের আলিফ আক্ষরে জবর ডান থাকে, দিকে আলিফ যাবে। মাদ্দা, আলিফ মাদ্দাকে জবর আছে, আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। ডালের আলিফের ডান উপরে দিকে যাবার দুই এসেছে, জবর আলিফ আছে। মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ ডান দিয়ে পড়তে হয়। চলেন। একাধিক ডালের উপর দুই জবর আছে। দুই জবরকে মিন। দালের উপর দুই নুন জাবার সাকিন, তানবিন। তানবিন। তানবিন আর নুন সাকিনের পরিমাণ একই হয়, টান দিয়ে পড়তে তানবিন হয়। তানবিন একই নুন পড়তে সাকিনের আওয়াজ একই রকম হয়। একই একই রকম হয়। হুম। দালের উপরে দুই জাবার তানবিন, আর তানবিন নুন সাকিনের তানবিন আওয়াজ একই রকম হয়। একই রকম হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শামসুল ভাই একটা পড়েন তো। ইন ওয়াও জবর সাউ। হুম। হামজা দুই জের ইন। সাউ ইন। ইজরা করেন। ওয়াও সাকিনের ডানে জবর আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও মাদ্দা হয়। হামজা ওয়াউলিন বলে, ওয়ালিন, সরি ওয়াউলিন। সরি। হ্যাঁ। সি। চলেন। হামজার নিচে দুই জবর আছে, একে দুই তানবিন জের, বলে। দুই জের, দুই তানবিন নুন। জের। দুই জের। হামজার দুই নিচে জের দুই আছে, জের একে তানবিন। তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকমের হয়। মাশাআল্লাহ। যেমন যেমন সাউ, সাউ ই সাও ইন, ইন। সাও ইন। সাউ ইন, সাউ ইন। হ্যাঁ। চল এখান থেকে হাসিম আলী ভাই একটা পড়েন। ফা জবর ফা। মিম মিম নুন জবর মান। মান, ফামান। ফামান। ইজরা করেন। পায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। নুন মাশাআল্লাহ। সাকিনের ডান দিকে জবর এসেছে, মিম, মিমের ইজরা করেন, মিমের ইজরা। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর নুন সাকিন সাকিনের আছে। ডান দিক, নুনের উপর সাকিন এসে, তার সাকিনওয়ালা সাকিনের অক্ষরকে। অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। হ্যাঁ, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের ডান অক্ষরের সঙ্গে দিকের মিলিয়ে অক্ষর পড়তে। মিলিয়ে পড়তে হয়। তারপর দেখেন কাব নুন পেশ কোন। কাপের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন নুনের আছে, উপর সাকিনওয়ালা সাকিন এসে, অক্ষরকে, সাকিনকে ডান দিকের সাকিনওয়ালা সঙ্গে মিলিয়ে অক্ষরকে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে রয়েছে মিম জাবার মা। এখানে অক্ষরের টানগুলো খেয়াল করতে হবে। মিম জাবার মা। র জাবার র, মা র। দুই পেশ দুন, মা র দুন। তাহলে এখানে মা র দুন ইজরা হবে। মিম এবং রয়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দদের উপরে দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে আছে রসুলুন, র যাবার র। সিন ওয়াও পেশ, সিন ওয়াও পেশ সু। রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, রসুলুন। এখানে রয়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ও মাদ্দা হবে, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়।
এখানে রয়েছে হুদান, হাফেজ হুদ আল দুই আবার দান। এটা তো হারাকাতের ইজরা হবে, আর এটা তানবিনের ইজরা হবে। দালের উপরে দুই আবার তানবিন, তানবিন সেখানে আওয়াজ একই রকম হয়। গ সিকিন, গয়ন আলিফ যাবার গ, আলিফ মাদ্দার ইজরা হবে। সিনের নিচে জের, এটা মানে হারাকাতের ইজরা হবে। কফের নিচে দুজের তানবিন, তানবিন সেখানে আওয়াজ একই রকম হয়। গয়ন আলিফ যাবার গ, সিনজের সি গ, সি কফ দুজের কিন, গ সিকিন। আচ্ছা, ইজরা আপনারা মুখস্থ করে ফেলেছেন, ইজরা আর মুখস্থ করার প্রয়োজন নেই। আপনারা এখানে প্রশ্নমালা দেখে নেন। তানবিন কাকে বলে? জাকির ভাই বলেন তো, তানবিন কাকে বলে? জাকির ভাই বলেন, তানবিন কাকে বলে? যে যে ফরহাকে দুই জবর বা দুই পেশ বা দুই জের থাকে তাকে তানবিন বলে। সে হ্যাঁ, দুই অক্ষরকে তানবিন বলে। অক্ষর বলতে হবে না, দুই জবর, হ্যাঁ, দুই জাবার দুজের দুপেশকে তানবিন দুই বলে। দুই তানবিন বলে। হুম, দু জাবার দুজের দুপেশকে তানবিন বলে। হুম, হুম, তানবিন শামসুল বলে। ভাই বলেন তো, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন, নুনের শামসুল উপর ভাই। নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। হ্যাঁ, নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। হ্যাঁ, যে নুনের উপর সাকিন নুনের থাকে তাকেই নুন সাকিন তাকে বলে। নুন তাকে সাকিন নুন বলে। সাকিন বলে। মাশাআল্লাহ। আচ্ছা, হাশেম আলী ভাই, আপনি এই 3য় নম্বর প্রশ্নে যেটা লেখা রয়েছে ওইটার ইজরা করেন। এই যে একটা শব্দ লেখা রয়েছে, এই জি। শব্দটার ইজরা করেন। হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হলো যেমনটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হুম, নুনের উপরে সাকিন বলেন। নুনের উপর সাকিন, নুনের উপর সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। হুম, আর তারপরে ফায়ের ফায়ের উপরে উপরে দু জাবার দু তানবিন, জাবার এসেছে, দু জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ এক, সরি একই রকম। তানবিন, হ্যাঁ, একই রকম। যেমন যেমন হলো আনফান। আনফান, হ্যাঁ, হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, ফান, আনফান। আনফান। মাশাআল্লাহ। ঠিক আছে, এবার দেখেন এখানে দুটো মাখরাজ আপনাদেরকে দেওয়া হয়েছে, 11 নম্বর এবং 12 নম্বর মাখরাজ। মাখরাজের অনুশীলন করুন। 11 নম্বর মাখরাজ এখানে রয়েছে তা, দাল, ত। মাখরাজ কোথা থেকে মুখস্থ করতে হয় আপনারা জানেন, কিতাবের শুরুতে রয়েছে। তো এখানে ওখানে গিয়ে মুখস্থ করে ফেলবেন। এখানে আমি বলে দিই, আপনারা শুনে নেন, মুখস্থ করে নেন। তা, দাল, ত। 11 নম্বর মাখরাজে রয়েছে তা, দাল, ত। তা, দাল, আর এই ত। এই 3টি মাখরাজ 11 নম্বর। ইবের আগা, হ্যাঁ, জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, সামনের উপরে দুই দাঁতের এই গোড়ায় লাগবে জিভের আগাটা। জিভের আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা, দাল, ত উচ্চারিত হয়। যেমন আত, ইত, উত, আদ, ইদ, উদ, আত, ইত, উত। 12 নম্বর মাখরাজটা দেখেন, 12 নম্বর মাখরাজে রয়েছে থা, থা। 12 নম্বর মাখরাজে থা, জাল, আর জ। বুঝতে পেরেছেন? 12 নম্বর মাখরাজে রয়েছে সা, জাল, জ। এগুলো কোথা থেকে উচ্চারিত হয়? জিভের আগা ইবের মুখ, এবং সামনের উপরে দুই দাঁতের আগা থেকে উচ্চারিত হয়। ওখানে গোড়া ছিল, এখানে আগা। জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সা, জাল, জ। আস, ইস, উস, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, এমন ভাবে উচ্চারণ হবে। আপনারা প্রত্যেকে মুখস্থ করে ফেলবেন মাখরাজগুলো এবং ওখান থেকে দেখে নেবেন। বলেন কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? আজকে সবকটা কিন্তু সহজ একদম। দুই জাবার দুই জের দুই পেশের পড়া একদম সহজ। কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে জাকির হোসেন ভাই? ঠিকই আছে। পড়তে তো পাচ্ছেন। হুম। তাহলে এটা নতুন সবক ছিল, আপনারা আরো একটু এর উপরে মেহনত করে পড়াটাকে সুন্দর করে তৈরি করে নেবেন। ঠিক আছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে কিছু কিছু পড়া শুনে নেব।